আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্রেন্ডস। ভারতের নাম্বার 9 বিশাল ইয়াদাবাদের দুর্দান্ত হেডের গোল। এদিকে মাঝ মাঠে একের পর এক ভুল, সিন্ডিকেটের চাপে রুনান পায় না বল, তবুও রুনানের অ্যাসিস্ট আর আব্দুলের গোলে এক সমতায় মাঠ ছাড়ে দল। ম্যাচের 17তম মিনিটে 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ দল, তবুও সিন্ডিকেট করল ফয়সাল, মুর্শেদ আর সুমন। ম্যাচের 4 মিনিট 35 সেকেন্ডে রাইট জোন থেকে এটাকে যায় ফয়সাল, তার পাশে ডিবক্সে রান মেক করে রোনাল্ড সুলিভান, তারপরেও পাশে দেয়নি বেইমান ফয়সাল। একদম এডের টাইমে তেরে গিয়ে বল নিয়ে কি করতে রান করেননি ভুল, পিছন থেকে দৌড়ে এসে রানের ভাসানো বলের ফ্লাইট ধরে দারুণ শটে গোল। প্রথম 45 মিনিট নয়, এডের টাইমের 80 মিনিটে বাংলাদেশ আগুন। প্রথমার্ধে বাংলাদেশ দারুণ খেলেছিল, মাঝে মাঝে কিছুটা ছন্নছড়া লাগলো। বিল্ড আপ আর পাসিং ফুটবলে পুরো স্টেডিয়ামকে মাতিয়ে রেখেছিল, দর্শকদেরও যেন হোম ম্যাচের আমেজ এনে দিয়েছিল। লারে তাকবীর, আল্লাহু আকবর স্লোগানে পুরো 45 মিনিট প্রতিপক্ষ ভারতকে চাপ সৃষ্টি করে রেখেছিল। তবে এতে কিছুর পরেও গোলের দেখা পাচ্ছিল না বাংলাদেশের দল। এর মাঝেই হঠাৎ করে গোল খেয়ে কিছুটা ছন্দপতন। আশিকুর রহমান ইনজুরিতে মাঠ ছাড়েন। লং বল খেলতে গিয়ে কিছুটা একরেন্সি হারানোর মতো চোখে পড়ে একটা ফাউলকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ে এবং বাংলাদেশ হেড কোচ আর ভারতের সহকারী কোচ লাল কার্ড দেখে ডাক আউট ছাড়তে বাধ্য হন। ম্যাচ ছিল টান টান উচ্চেতনা। এরপর ভারত আক্রমণে উঠলো, বাংলাদেশের দুর্দান্ত কাউন্টার অ্যাটাক করে কর্নার আদায় করে সেখান থেকে রুলানের দ্বিতীয় ভারে ভাসানো বলে সুপার সাফ আব্দুল এর অসাধারণ গোল। শুধুমাত্র রক সলিড ডিফেন্সের কারণে পরাজয় এড়ানো গিয়েছে। দুই সেন্টার ব্যাককে অবশ্যই প্রশংসা করা উচিত, অসাধারণ খেলেছে তারা। সিডিএম সেন্টার মিডফিল্ড পজিশনে চন্দন ভুল পাসে দেওয়া ছাড়া কিছুই করতে পারে নাই। ফয়সাল আর মুর্শেদ ইন্ডিয়ান প্লেয়ারদের কাছে ফিজিক্যালি পরীক্ষা দিতে গিয়ে বারবারই ফেল করেছে। রুলান ফরওয়ার্ডে বেশিরভাগ সময় একাই দাঁড়িয়েছিল। রাকসাম শেষের দিকে নামলেও তেমন ইম্প্যাক্ট ফেলতে পারে নাই। সব মিলিয়ে এটাকে বলা যায় ডিজাস্টার্স খেলা। বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম লোকাল প্লেয়ারদের টেকনিক্যাল এবং ফিজিক্যাল, এই দুই দিক থেকেই তারা দুর্বল। তাও নিজেদের দুর্বলতা প্রকাশ করে না, নিজেদের উইক জোন তারা প্রকাশ করতে চায় না। আর কোচ তো সব সময় সিন্ডিকেটের মাতারি। এই অবস্থা হলে সেমিফাইনালে নেপালের বিপক্ষে 4 গোল খেয়ে মাঠ ছাড়িয়ে আসবে। সাফের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয় এসেছে রোনাল্ড সুলিভানের গোলে। পাকিস্তান ম্যাচে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। পিওর ফিনিশিং, টাইট কন্ট্রোল, আত্মবিশ্বাসী ডিবলিং, একুরেট পাসিং সবকিছুতেই ছিল পরিপক্কতার ছাপ। বিশেষ করে বক্সের বাইরে থেকে 30 ডিগ্রি কার্ভে ফ্রি কিক গোল এবং একটি দুর্দান্ত হেডেড ফিনিশ দেখিয়ে সে বুঝিয়ে দিয়েছে তার মধ্যে আলাদা কিছু আছে, এক ধরনের অ্যাক্ট ফ্যাক্টর। রুনানের ক্ষমতা সম্বন্ধে আমরা আগে দেখেছি, আমরা জেনেছি, তার খেলার মধ্যে আমরা তা প্রমাণ পেয়েছি। তাকে নিয়ে আলাদাভাবে বলার কিছুই নেই। এখন আসি ইব্রাহিম নিয়াজের কথায়। গত ম্যাচে মাত্র 7 মিনিট মাঠে থেকেও অ্যাটাকিং থার্ডে যেসব থ্রু বল বের করে দিয়েছিল, পুরা ম্যাচে তার চোখে পড়েনি। এই সময় যদি রুলান মাঠে থাকতো, শেষ মুহূর্তে আরও একটি গোল আসতেই পারত। ইব্রাহিম নিয়াজ যদি শুরু থেকে মাঠে থাকতো, ম্যাচের পুরো চিত্র বদলে দিতে পারতেন। এখন ডেকলান সুলিভান, একবার কল্পনা করুন, রাইট ফ্লাঙ্ক থেকে ডেকলানের নিখুঁত ক্রস, রুলানের হেড আর বল গেল জালে। শুধু একটা কল্পনা নয়, তাদের ক্লাব ফুটবলে এমনটা প্রতিনিয়ত দেখি আমরা। একই একাডেমি থেকে, একই পরিবেশ থেকে বড় হওয়া, একই মায়ের সন্তান তারা, তাদের বোঝাপড়া অসাধারণ। ডেকলান যেমন ডিফেন্সের শক্তিশালী, তেমনি আক্রমণেও কার্যকর। গোল করার সামর্থ্য রয়েছে তার। আপনি যদি তার ক্লাব ফুটবলগুলো লক্ষ্য করেন, দেখবেন ডেকলান শুধু ডিফেন্সিভ খেলে না, তিনি কিন্তু এগ্রেসিভও খেলে। তার খেলার মধ্যে জাদু রয়েছে। তিনি রাইট জোন থেকে স্ট্রাইকার অর্থাৎ তার ভাই রোনাল্ড সুলিভানকে যে ক্রসগুলো খেলতে পারবেন, আর সেই ক্রসের মাধ্যমে দল গোলের সন্ধান পেতে পারে। আর আমাদের কোচ মার্কস কর্স, যে কিনা লাল কার্ড খেয়ে আজকে মাঠ থেকে বিদায় নিয়েছে, তার এই ধরনের ভুল, তার এই ধরনের মেজাজ, এই ধরনের সিদ্ধান্ত বাংলাদেশকে ভোগাবে। ফুটবল প্রেমী বন্ধুরা, আপনারা একবার চিন্তা করুন, যে কোচ মাত্র 2টা ম্যাচে খেলেছে আর এই 2 ম্যাচের মধ্যে লাল কার্ড খেয়ে দলের বাইরে, সে যদি বাংলাদেশ দলে দীর্ঘদিন যাবৎ সার্ভিস দিতে থাকে, তাহলে বাংলাদেশ তার কাছ থেকে কি আশা করবে? আর্জেন্টিনার কোচ স্কালোনি, তিনি অনেকগুলা ম্যাচ খেলেছে, বছরের পর বছর তিনি লিড করে আসছেন, তার কোনো লাল কার্ড নেই তার ঝুড়িতে। আর আমাদের কোচ মাত্র 2 ম্যাচ লিড করে 1 ম্যাচে লাল কার্ড খেয়ে মাঠের বাইরে। আগামী সেমিফাইনাল ম্যাচে কি করবে বাংলাদেশ দল মাথা কাজ করছে না। আর এই কোচের অধীনে থাকলে আমাদের রুলান, ডেকলান, ইব্রাহিম নওয়াজ এবং রাকসাম স্যামুয়েল, এরা কখনোই প্রপার গেম টাইম পাবে না, এদের ভাগ্যের চাকা ঘুরবে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।